সো গাইস, আজকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এরকম একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট বানাতে পারেন। ঠিক আছে, যারা মূলত অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবেন, ঠিক আছে, তারা কিন্তু এই সাইটটা বানাতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে তৈরি করা। তো যারা মূলত এই ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই কোড সেলিং থিমটা চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমরা খুব কম টাকায় এই প্লাগইন, এই থিমটা আপনাদের কম টাকায় দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা কিন্তু এই থিমটা দিয়ে এই সেম টু সেম ডিজাইনের ওয়েবসাইট বানাতে পারবেন। ঠিক আছে, তো চলুন কীভাবে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। আজকের সাবডোমেনটা হচ্ছে এটা। ঠিক আছে, এই ডোমেনের ভিতরে আজকে সাইটটা বানিয়ে দেখাবো। ঠিক আছে, ওই রকম সেম টু সেম কোড সেলিং ওয়েবসাইট অথবা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট কীভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা আমার একটা সাবডোমেন। এই সাবডোমেনের ভিতরে আজকে ওয়েবসাইটে বানাবো আমি। এখানে কিন্তু কিছুই নাই, আমি ওয়েবসাইট রিলোড দিলে দেখেন কিছুই আসতেছে না। ওকে, তো ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে ফার্স্ট অফ অল ডোমেইন হোস্টিং কিনতে হবে এবং আমাদের কাছ থেকে ওয়ার্ডপ্রেস থিমটা কিনতে হবে। ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেস থিমটা কিন্তু আপনি আমাদের কাছে খুব কম টাকায় কিনতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কম টাকায় কিনতে পারবেন ওয়ার্ডপ্রেস থিমটা। ঠিক আছে, তারপর ডোমেইন হোস্টিং কিনবেন। ডোমেইন হোস্টিং আপনি চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে খুব কম টাকায় ভালো মানের ডোমেইন হোস্টিং কিনতে পারেন। তো ডোমেইন হোস্টিং কেনার পর হোস্টিং সি প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এখানে লেখাই আছে ওয়ার্ডপ্রেস। সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ইনস্টল নাও, সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনি কোন ডোমেইনটাতে ওয়েবসাইটটা সেট আপ করবেন। আমার সাবডোমেইন আমি ওয়েবসাইটটা সেল করব, মানে ওয়েবসাইটটা বানাবো আর কি। এই যে সেল, ঠিক আছে, এটা হচ্ছে সাবডোমেইন। এই সাবডোমেইন ভিতরে আজকে ওয়েবসাইটটা আমি বানাই দেখাবো। ওকে, তো এখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেস ভার্সনটা দিয়ে দিলাম, লেটেস্ট ভার্সনটা দিয়ে দিলাম। তারপর সব কিছু ওকে। এখান থেকে অ্যাডমিন, জাস্ট আমি পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দিচ্ছি, অ্যাডমিন অ্যান্ড ইউজার নেমও সেম টু সেম দিয়ে জাস্ট হচ্ছে আমি এখান থেকে নিচে দেখেন হচ্ছে লেখা আছে কি ইনস্টল। ঠিক আছে, ইনস্টল এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি কিন্তু আপনাদের সামনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি আমার ওয়েবসাইটের ভিতরে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস থেকে আমরা এই থিমটা ইনস্টল করে ওয়েবসাইটটা বানাবো। ওকে, যারা এই কোড সেলিং ওয়েবসাইটটা নেবেন অথবা এই ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটের স্ক্রিপ্টটা নেবেন, দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট বানিয়ে কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। ঠিক আছে, যদি আপনার ওয়েবসাইটটা সেরকম পরিচিতি পায় অথবা ভাইরাল হয়। ঠিক আছে, আপনাকে ওয়েবসাইট বানানোর পরে ওয়েবসাইটকে মার্কেটিং করতে হয়, মার্কেটিং করে ইউজার নিয়ে আসতে হয়, ইউজার নিয়ে আসার পরে কিন্তু আপনার ইনকামটা হবে। এই যে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, সেটা আমাকে দেখাচ্ছে। ওকে, তো আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি, সেক্ষেত্রে দেখেন এই যে আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা এটা, এবং ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। তার আগে আমি আপনাকে আমার ওয়েবসাইটে এখন দেখাই যে আমার সাবডোমেনটা এটা কিন্তু আমি রিলোড দিলে কিন্তু দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু ফুললি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এবার আমাদের যাচ্ছে দেখেন হচ্ছে এখানে লেখা আছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম আছে এখানে। তো আমি আগেতে অ্যাডমিন প্যানেলে যাব না, আগে আমি একটা কাজ করব। সেটা কি, আমি এখানে আসার পর এখান থেকে আমি হচ্ছে মাল্টি পিএসপি ম্যানেজার এখানে আসবো। আসার পর এখান থেকে আমাকে পিএসপি ভার্সনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি যেই মাত্র সাবডোমেনটা ক্রিয়েট করলাম সেই সাবডোমেনটার ভার্সনটা আমার এখানে সিলেক্ট করতে হবে। ওকে, আমি ভার্সনটা খুঁজি, আমার সাবডোমেনটা খুঁজে বের করি আগে। এখানে একটা রিলোড দিই, দেওয়ার পর এখান থেকে আমি সাবডোমেনটা খুঁজে বের করি। আচ্ছা, এখান থেকে আমি অল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে সবগুলাই শো করবে এখন। এই যে গাইস আমাদের সাবডোমেনটা এই যে পেয়ে গেছি। ঠিক আছে, এটা কিন্তু 8.3 হয়ে আছে, এটাকে আমরা 8.1 করে দিব ভার্সনটা। ঠিক আছে, এখানে টিকমার্ক দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি, 8.1 হয়ে গেল। ওকে, সাকসেসফুলি এড হয়ে গেছে। এখন আমরা সি প্যানেলে হোমে আসবো, আসার পর আবারও ওয়ার্ডপ্রেসে যাব। যাওয়ার পর এখান থেকে দেখছেন হচ্ছে কি অ্যাডমিন, এখানে দেখা যাচ্ছে কি অ্যাডমিন। ঠিক আছে, এখান থেকে অ্যাডমিনে ক্লিক করে অ্যাডমিন লগ ইন করে নিব। সো গাইস, আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল লগ ইন করে ফেলছি ওয়ার্ডপ্রেসের। ঠিক আছে,
তো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর সিম্পলি কর্নারে থ্রিডটে ক্লিক করব, করার পর এখান থেকে এপিএনএসে ক্লিক করব, করার পর এখান থেকে দেখতেছেন হচ্ছে কি এপিএনএস না, আমাকে ক্লিক করতে হবে প্লাগইনে, ঠিক আছে। তারপর দেখতেছেন এখানে লেখা আছে কি অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব, ঠিক আছে। করার পর এখানে আমাকে একটা প্লাগইন সার্চ করতে হবে, সেটা কি WP বেথ, ঠিক আছে। WP বেথ একটা প্লাগইন আছে, এটাকে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে আসবে, আসার পর এটাকে ইনস্টল করব। সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করতেছি, ওকে। তারপর ইনস্টল করা হওয়ার পর এখান থেকে দেখছেন অ্যাক্টিভ লেখা আছে, সিম্পলি অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এটাকে অ্যাক্টিভ করে নিলাম। দেন হচ্ছে এখানে যে লেখা আছে আপনাকে দেখাই, এই যে দেখেন এখানে দেখতে পারবেন, এই যে এখানে লেখা আছে একটা যে আপলোড, ঠিক আছে। সিম্পলি এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতেছেন একটা আপনাকে ফাইল আপলোড করতে বলতেছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যে ওয়ার্ডপ্রেস থিমটা আছে, ঠিক আছে, যে থিমটা আছে আমাদের কাছে, ওই থিমটা এখানে আপনি আপলোড করবেন। আমাদের কাছে যে ওয়ার্ডপ্রেস থিমটা কিনবেন না, সেটা এখানে আপলোড করবেন। সেই থিমটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, ওকে গাইস, আমি কিন্তু থিমটা আপলোড করে দিয়েছি। তারপর সিম্পলি থিম আপলোড করার পর এখানে আপলোডে ক্লিক করতে হবে আপনাকে, ঠিক আছে। এখান থেকে আপলোডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপলোড হওয়া স্টার্ট হচ্ছে। এটা আপলোড হতে থাকুক, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি, ঠিক আছে। যেহেতু এটা প্রায় 200 MBর কাছাকাছি একটা ফাইল, ঠিক আছে, এই জন্য একটু হয়তো সময় লাগতে পারে। আমরা ভিডিওটা স্কিপ করি গাইস, আমাদের স্ক্রিপ্টটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড় ফাইল, তো আপলোড হতে একটু লেট হচ্ছে। আমরা ততক্ষণ অপেক্ষা করি, ভিডিও স্কিপ করে দিই। আমরা ভিডিওটা স্কিপ করতেছি যাতে আপনাদের সময়টা বাঁচে। সো গাইস, আমাদের স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। দেখেন, আমরা যদি এখন এখানে আসি, দেখেন এই যে আমাদের স্ক্রিপ্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে আমরা রিস্টোর করতে হবে। তার আগে একটা জিনিস, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা কি, আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি, এটা হোম পেজ, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের হোম পেজ, ঠিক আছে। তো আমি এখন যাব সি প্যানেলে। আচ্ছা, আমি এখন যাব সি প্যানেলে, ঠিক আছে। আসার পর আমি একটু ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর এখানে একটা কাজ করতে হবে আমাকে, সেটা কি, আমরা হচ্ছে এখান থেকে ঢুকতে পারি মাল্টি পিএসপি INR এডিটর, এখানে আসবো, ঠিক আছে। আসার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সাবডোমেনটা সিলেক্ট করতে হবে। কাঙ্ক্ষিত সাবডোমেনটা সিলেক্ট করার পর এখান থেকে আমাকে এগুলো সেটিং করতে হবে। এখানে আমরা 300 দিতে পারি, এখানে দিতে পারি আমরা কত, এখানে আমরা দিতে পারি হচ্ছে কত, ধরি 5000 দিলাম। এখানে দিতে পারি কত, ধরি 10,000 দিলাম। এখানে কত দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে কত, ধরেন হচ্ছে 1000 GB দিচ্ছি। তারপর এখানে কত দিতে পারি, এখানেও 1000 GB ধরেন দিতে পারি। তারপর এখান থেকে এটাকে দিতে পারি এটা। তারপর এখান থেকে আমরা এটাকে দিব হচ্ছে কত, ধরেন হচ্ছে 500 MB দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে সবাইকে থাকলে অ্যাপ্লাই ক্লিক করছি, ঠিক আছে। এটা হয়ে গেল আপলোড, এটা আমাদের আপডেট হয়ে গেছে। এইবার আমাদের আবারও চলে আসতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। তারপর এখান থেকে থিমস থেকে হচ্ছে এখান থেকে এই যে WP বেথ ব্যাকআপ, এখানে আসবো। আসার পর এখানে ক্লিক করব, করার পর এখানে যে আমরা একটা ব্যাকআপ ফাইল আপলোড করছি, এটাকে আমরা রিস্টোর করব, ঠিক আছে। রিস্টোরে ক্লিক করছি, দেন আবার রিস্টোরে ক্লিক করে ওকে দিচ্ছি, ওকে। এটা রেজিস্টার হতে থাকুক, আমরা ততক্ষণ অপেক্ষা করি, ভিডিওটা স্কিপ করি, ঠিক আছে। সো গাইস, আমার কিন্তু অলরেডি আমাদের হচ্ছে থিমটা ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট। তো আমরা এখন ওকেতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। দেন ওকেতে ক্লিক করলে এটা কিন্তু একটা রিলোড নিয়ে নিবে, রিলোড নিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটে লাইভ হবে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে। ওকে গাইস, দেখেন আমাদের কিন্তু রিলোড নেওয়ার পর এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে বের করে দিয়েছেন। এবার নতুন পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। সরি গাইস, আজান দেওয়ার কারণে আমি ভিডিওটা এখন করতে পারতেছি না, একটু পরে আবার ভিডিওটা করব, ঠিক আছে। এখন স্টপ থাকুক। তো গাইস, আজান শেষ হয়ে গেছে, আমরা এখন ভিডিওটা আবার প্লে করছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাকে ওয়ার্ডপ্রেস থেকে বের করে দিয়ে বলতেছে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে বা ইমেল অ্যাড্রেস দিতে, দিয়ে লগ ইন করতে বলছে, ঠিক আছে। তো আমি এখন পাসওয়ার্ড ইউজার নেম তো জানি না, তো এখন কি করা, এখন আমাকে সি প্যানেলে আসতে হবে। সি প্যানেলে আসার পর PHP অ্যাডমিন থেকে পাসওয়ার্ড এবং ইউজার নেম বের করতে হবে। তার আগে
আমি যদি আপনাকে আমার ওয়েবসাইটটা এখন আমি একটা রিলোড দিয়ে দেখাই, যে এটা কিন্তু আপনাদের সামনে আমি ওয়েবসাইটটা বানিয়েছিলাম, বানিয়ে দেখাইছি। এখন যদি আমি এই ওয়েবসাইটটা রিলোড দিই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথেই গাইস আপনারা চমক দেখতে পারবেন, ঠিক আছে। কাঙ্ক্ষিতভাবে আমাদের ফুল ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, দেখেন, ঠিক আছে গাইস, একদম ফুল, ঠিক আছে। তো যারা মূলত এই যে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটটা আছে, যারা বানাবেন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা কিন্তু খুব কম খরচেই এই ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট আপনাদের বানিয়ে দিতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা নেই, ঠিক আছে। একদম দেখেন গাইস, আপনি যেই ডিজাইনটা দেখাইছি আপনাকে ডেমোতে, যে ডিজাইনটা আমি দেখাইছি সেম টু সেম ডিজাইনটা কিন্তু হয়েছে। হ্যাঁ, এখানে ডিজিটাল প্রোডাক্ট সেলিং আপনারা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, যে কোনো রকমের পিএসপি বিক্রি করতে পারেন, অথবা চাইলে কোনো ফাইল বিক্রি করতে পারেন, কোনো ডকুমেন্ট বিক্রি করতে পারেন, আপনারা অনেক কিছু এখানে বিক্রি করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আর অবশ্যই আমি আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা দেখার জন্য কী করতে হবে আমি আপনাদের বলে দিই। এখানে যে ডিফল্টভাবে যেগুলো আছে ডেমো আকারে, এগুলো কিন্তু কোনো কিছু না, এগুলো আমরা ডিলিট করে দিয়ে ওয়ার্ডপ্রেস থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট আমরা অ্যাড করে নিব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু যেগুলো ডেমো আকারে রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো কিন্তু জাস্ট ডেমো আকারে রয়েছে, ঠিক আছে। ওকে, তো এখন আমি অ্যাডমিন প্যানেল বের করব এই ওয়েবসাইটের। এটার অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড বের করার জন্য, এই যে সি প্যানেলের পাসওয়ার্ড ইউজারনেম বের করার জন্য সিম্পলি আমাকে আসতে হবে হচ্ছে সি প্যানেলে, ঠিক আছে। আসার পর আমরা একটু ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর আমরা যে একটা একটা জিনিস আমি দেখে নেই এখানে ডাটাবেসটা কী আছে, ডাটাবেসের নাম, পাসওয়ার্ড, এটা কী আছে সেটা আমি দেখে নিই এখান থেকে একটু। এই যেটা আমার কাঙ্ক্ষিত সাবডোমেন সেল নামে একটা সাবডোমেন করছি আমি, ঠিক আছে। এই সাবডোমেনের ভিতরে ঢোকার পর এখান থেকে দেখতেছি wp config.php, এটার ভিতরে ঢোকার পরে আমি জাস্ট আমার হচ্ছে পাসওয়ার্ড কী আছে সেটা দেখে নিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে কি wp907। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে সি প্যানেলে আসবো, ঠিক আছে। আসার পর এখান থেকে PHP অ্যাডমিনে ঢুকবো। তারপর এখান থেকে একটু ডেস্কটপ সেট করলে ভালো হয়, ডেস্কটপ সেট করে নিব। এখান থেকে করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারতাছি হচ্ছে wp907, এই যে ডাটাবেসটা চলে আসছে, তো এটার ভিতরে আমি ক্লিক করব। করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে কি আপনার অ্যাডমিন প্যানেলের ইটা বের করবেন এখান থেকে, ঠিক আছে। এই যে দেখেন নিচে আসলে কিন্তু দেখতে পারবেন হচ্ছে wp, এই যেখানে রয়েছে, ঠিক আছে, যেখানে রয়েছে কিন্তু wp ইউজার, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখান থেকে দেখতেছেন উপরে যে লেখা আছে অ্যাডমিন, ঠিক আছে, এখানে অ্যাডমিন লেখা আছে না, এটাকে আপনারা জাস্ট হচ্ছে কি করবেন, আপনাদের মনের মতো অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে, এখান থেকে। তো এখানে ইউজার নেম অ্যাডমিন, নিক নেম অ্যাডমিন, এটা উপরে একটা আছে, ঠিক আছে, এটাকে জাস্ট আপনারা এডিট করে নেবেন আর কি, ঠিক আছে। তো আমি দেখাই আপনাদের কিভাবে এডিট করে নিতে হয়। তো আমি আমার নিচের যে অ্যাকাউন্টটা আছে না, এই যে এইটার ভিতরে আমি ঢুকি, অথবা আমি একটা কাজ করতে পারি, সেটা কি আমি হচ্ছে আমার এই যে সাইটটা বানালাম এইমাত্র না, এই সাইটটাতে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আমি এই জন্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি যেখানে মানুষ এখানে ক্লিক করতে হবে, তারপর দেখেন নিচে লেখা আছে রেজিস্টার, সিম্পলি এখানে একটা ইমেল দিয়ে হচ্ছে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। ওকে, ইমেল দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমার রেজিস্টার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমার ইমেলটা দিলে কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা হোমে ঢুকি, সরি গাইস। তো তারপর এখান থেকে আমি আবার একটা রিলোড দিলে এখন আমার কিন্তু এই ইমেলটা চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে, এখানে ইমেলটা চলে আসছে না। তো আমি এটার ভিতরে ক্লিক করব, করার পর অথবা আরেকটা কাজও করতে পারি, সেটা কি আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে উপরে আপনার হচ্ছে যে ইমেল যেই যে ইটা আছে আর কি, অ্যাডমিন অ্যাকাউন্টটা আছে উপরে দেখলেন আপনারা, ঠিক আছে না, এই যে অ্যাডমিন লেখা আছে এখানে, সিম্পলি এটাকে আপনি অ্যাডমিন করে দিতে পারেন। এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখতেছেন হচ্ছে কি এখানে একটা পাসওয়ার্ড আছে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন ইউজার পাস, ঠিক আছে, লেখা আছে ইউজার পাস লেখা আছে না। সিম্পলি এটাকে যা আছে এটাকে রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে এখান থেকে সোজা একটা পাসওয়ার্ড দিব, সেটা কি 12345678 দিয়ে যা হচ্ছে কি এখান থেকে টিক মানে ক্লিক করে MD5 দিয়ে দিব, MD5
MD5 এখান থেকে আমরা MD5টা দিয়ে দিব। MD5টা আমরা খুঁজতেছি, খুঁজে বের করি। ওকে, এখানে MD5টা, এখান থেকে MD5, এই যে MD5 দিয়ে জাস্ট হচ্ছে কী করবো, নিচে গো আইকন আছে না, ওখানে ক্লিক করবো। ওবা, ঠিক আছে। এইবার যদি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল আমি আসার পর, সরি আমার ভুল হয়ে গেল একটা, আচ্ছা আমি হোম পেজে আসি সি প্যানেলের। আসার পর এখান থেকে আমি ওয়ার্ড পেজে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমাকে লগ ইন করতে বলতেছে। আমার সি প্যানেলের পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আমি পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে সি প্যানেল লগ ইন করছি। তারপর আবার ওয়ার্ড পেজে ক্লিক করছি। দেন ওয়ার্ড পেজে ক্লিক করার পর এই যে এটাকে আমি অ্যাডমিন, এটার ভিতর ঢুকবো। ঢোকার পর আমি কিন্তু এখান থেকে অটোমেটিক অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যেতে পারি, অথবা কী করতে পারি, আমি হচ্ছে আরেকটা কাজ করতে পারি। সেটা কি আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটু লগ আউট করে দিচ্ছি। এটা লগ আউট করে দিচ্ছি। আচ্ছা দিলাম, লগ আউট করে আবার ঢুকিয়ে দেখেন এই যে এখানে লেখা আছে, দেখেন অ্যাডমিন, ঠিক আছে, এখানে ক্লিক করছি। তো এখান থেকে আমি অটোমেটিক অ্যাডমিন প্যানেল কিন্তু লগ ইন করে ফেললাম, দেখেন, ঠিক আছে। অটোমেটিক অ্যাডমিন প্যানেল লগ ইন করে ফেললাম সি প্যানেল থেকে, কিছুই লাগলো না। অথবা এখন আমি এটা লগ আউট করে দিব। লগ আউট করে দেওয়ার পর আমি আবার লগ ইন করবো পুনরায় এখান থেকে। সেটা কীভাবে করি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, এটা কিন্তু আপনারা প্রথম অবস্থায় দেখছিলেন এরকম, ঠিক আছে। এখন আমাকে এখানে কী দিতে হবে, এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কী হবে, ইউজার নেমটা হবে অ্যাডমিন। পাসওয়ার্ডটা কী হবে, পাসওয়ার্ডটা হবে আমি যেটা দিলাম কিছুক্ষণ আগে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনাকে একটা কোশ্চেন করতেছে 9 আর 2 কত হয়, এটা সমান সমান 11 হয়। আমরা এটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিচ্ছি। এইবার দেখেন গাইস, আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা কিন্তু অ্যাডমিন প্যানেল কিন্তু লগ ইন হয়ে যাবে। এই দেখেন অ্যাডমিন প্যানেল কিন্তু লগ ইন হয়ে গেছে, আপনাদের সামনে দেখালাম। আবার আশা করি দেখছেন এবং বুঝছেন আপনারা, ঠিক আছে। একদমই সহজ গাইস, ওকে। তো এখন যদি আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন অল প্রোডাক্টে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টই চলে আসবে, ঠিক আছে। যতগুলো প্রোডাক্ট অ্যাড করা হয়েছিল সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসবে। তো এগুলো প্রোডাক্ট আপনার ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনার যে প্রোডাক্টগুলো অ্যাড করা দরকার সেগুলো প্রোডাক্ট অ্যাড করবেন। আমি এক্সাম্পল যদি কোনো প্রোডাক্ট অ্যাড করে দেখাই, অ্যাড টু নিউ প্রোডাক্টে ক্লিক করি। ক্লিক করার পর আমি একটা প্রোডাক্টের নেম দিব। যেমন আমি সেল করবো হচ্ছে কি, ধরেন হচ্ছে কি সেল করবো আমি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট সেল করবো। একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের পিএইচপি স্ক্রিপ্ট সেল দিব, পিএইচপি স্ক্রিপ্ট সেল দিব। তো আমি একটা নাম দিলাম, ঠিক আছে। দেন তারপরে আমি ডিসক্রিপশন বক্স দিলাম, এমনি একটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রোডাক্ট ইমেজ, এখানে লেখা আছে দেখেন সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এমনি একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে তো একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিচ্ছি, হয়তো কোনো সমস্যা নেই। এই দেখেন আমি একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম, এই যেটাই দিয়ে দিলাম অবশ্য। তো দেওয়ার পর এখান থেকে নিচে লেখা আছে দেখেন হচ্ছে কি, এখানে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। করার পর এই যে প্রোডাক্ট ইমেজটা সেট হয়ে গেল। এবার আমরা নিচে আসবো। নিচে আসার পর আমরা চাইলে গ্যালারি প্রোডাক্ট অ্যাড করতে পারি, মানে এরকম সিস্টেম থাকবে না, ওগুলো অ্যাড করতে পারি। আবার চাইলে এখানে দেখেন ক্যাটাগরি আছে, এগুলো ক্যাটাগরি যদি আপনার না দরকার হয় তাহলে এগুলো ক্যাটাগরি ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো আমি এগুলো কোনো ক্যাটাগরি দিচ্ছি না। তারপর এখান থেকে চাইলে আপনার প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন, আমি এমনিতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে কী করবো, নিচে আসবো। আসার পর এখান থেকে দেখতেছেন হচ্ছে কী লেখা আছে, একদম দেখেন, খেয়াল করেন। আবার তো আপনারা আশা করি বুঝবেন আর কি। নিচে আসবেন, এই যে এইদিকে আসবেন, হ্যাঁ এখানে আসলাম। আসার পর এখান থেকে দেখতেছেন হচ্ছে কি, এখানে দেখেন কি বলছে, ডিজিটাল থিম নাকি ভিডিও অডিও এখানে দিবেন আর কি। এখানে ডিজিটাল আইটেমই থাকবে। তারপর এখানে চাইলে আপনারা হচ্ছে ইউনিক কোনো কিছু পার্ট এখানে লিখতে পারেন, এটা না লেখাই দরকার আপনি যদি না বুঝেন। তারপর এখানে প্রোডাক্ট থাম্বনেল, ঠিক আছে। এখানে আপনি প্রোডাক্টের কোনো থাম্বনেল যদি থাকে সেক্ষেত্রে থাম্বনেল দিয়ে দেবেন, ভালো হবে। তারপর ওখানে রয়েছে প্রিভিউ ভিডিও ইউআরএল, অর্থাৎ এখানে রিভিউ করার জন্য কোনো ভিডিও ইউআরএল যদি থাকে ইউটিউবের, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোনো রিভিউ ভিডিও থাকে, সেই ভিডিও লিঙ্কটা এই ফাঁকা বক্সের মধ্যে দিয়ে দেবেন। তারপর আবার প্রিভিউ লিঙ্ক, মানে লাইভ ডেমো যদি কোনো থাকে তাহলে এখানে একটা ফাঁকা বক্সের মধ্যে এই লিঙ্ক দিয়ে দেবেন। মানে আপনার ধরুন একটা ইনভেস্টমেন্ট স্ক্রিপ্ট সেল করবেন, ওই স্ক্রিপ্টের ইনস্টল ভিডিওটা এইখানে দিয়ে দিবেন ইউটিউবের জায়গায়। আর এখানে
লাইভ ডেমোর জন্য ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এক্সাম্পল এমনি একটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে সাব হেডারিং কিছু লিখলে লিখতে পারেন, না লিখলে নাই, সমস্যা নাই। তারপর নিচে আসবো, আসার পর এখান থেকে এটার ভিতরে ক্লিক, এটা মেন কাজ হলো এখানে। এবার আমরা এখানে প্রোডাক্টটি ভার্চুয়াল যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, এখানে ক্লিক করে দিব। এখানে প্রোডাক্টটা সেল করতেছি কত টাকায়, আমি সেল করতেছি 4500 টাকায়, মানে রেগুলার প্রাইস 4500 টাকা, আমি সেল করবো হচ্ছে কত, ধরেন 2000 টাকায়। ঠিক আছে, তারপর এই যে প্রোডাক্টের যে ফাইলটা আছে পিএসপি স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা আছে না, সেই স্ক্রিপ্টটা এখানে চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিপ্টটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো আমি আবার তো এটা আপলোড করছি না, এটি এমনি থাকুক। তারপরে এখান থেকে সিম্পলি উপরের দিক চলে আসবো, আসার পর এখান থেকে পাবলিশে ক্লিক করলেই এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আপনার সাইটের ভিতর। ঠিক আছে, এইবার যদি আমি আপনাকে সাইটের ভিতর ঢুকে আবার রিলোড দিয়ে দেখাই, তাহলে আপনি আশা করি ক্লিয়ার হতে পারবেন কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এবং এই যে উপরের নাম যেগুলো আছে এগুলো না, এগুলো একটু যেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে না, সেখান থেকে আপনি এগুলো একটু জেড কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা রিলোড দিচ্ছি, এখানে রিলোড হতে একটু টাইম লাগছে। ওকে, সমস্যা নাই। আমরা এই যে নিচে যদি আসি, দেখেন রিসেন্টলি যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করছি সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে আর কি। এই যে দেখেন, আমি যে রিসেন্টলি আপনাদের সামনে এই প্রোডাক্ট অ্যাড করলাম না, ইনভেস্টমেন্ট পিএসপি স্ক্রিপ্ট 4000 টাকায়, এই 5000 টাকায়, 4500 টাকায় দাম, কিন্তু 2000 টাকায় সেল করতেছি। এই যে এই স্ক্রিপ্টটা কিন্তু এখানে চলে আসছে। এবার যদি এটার ভিতরে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে ওই যে প্রিভিউতে যেটা দিয়েছিলাম এটা কিন্তু এখানে শো করবে। এই যে প্রিভিউতে ক্লিক করলে ইউটিউবে চলে নিয়ে যাবে। আমি কিন্তু ইউটিউবে একটা লিঙ্ক দিয়েছিলাম, ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক দিয়েছিলাম কিন্তু আমি, ঠিক আছে না। তারপরে দেখেন, আবার যদি আমি এখন ডিটেলসে যাই, তাহলে দেখেন ডিটেলসে গেলেও কিন্তু আসবে। এই যে দেখেন এখানে লাইভ রিভিউ দেখতে পারবে ইউজার, ভিডিও দেখতে পারবে ইউটিউবের, তারপর ডিসক্রিপশন বক্সে কী আছে সেটা দেখতে পারবে, কয়জন ইউজার এটা কিনলো, কয়জন রিভিউ করলো সেটা দেখতে পারবে, সেল কয়টা হইলো, কি রেটিং কয়টা হলো, ভিউ কয়টা হলো, কয়টা কাস্টমার, কয়টা স্ক্রিপ্ট কিনবে ইউজার, সব কিছু এখান থেকে থাকবে। এবং ট্যাগ থাকবে এ টু জেড এগুলো। ঠিক আছে, আর আপনি বাদ বাকি যে ডিফল্টভাবে যে স্ক্রিপ্টগুলো আছে না, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিছুই আসবে না, এগুলো কোনো কিছুই আসবে না। ঠিক আছে, এগুলো এমনি জাস্ট ডিফল্টভাবে রয়েছে। ওকে, তো এগুলো আপনারা ডিলিট করে দিবেন, আর আপনাদের মেন যেটা দরকার সেটা রাখবেন। তো এটাই আর কি। আর এগুলা থিমের নাম যা আছে এখানে ওয়ার্ডপ্রেস সেটিংয়ের থেকে আপনারা এ টু জেড কাস্টমাইজ করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই স্ক্রিপ্টটা যারা নেবেন, এই থিমটা যারা নেবেন ওয়ার্ডপ্রেস থিম, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন। আমরা কিন্তু খুব কম টাকায় এই ওয়ার্ডপ্রেস থিমটা দিয়ে দেবো, স্বল্প খরচে পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ার্ডপ্রেস থিমটা। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে হবে, মেসেজ করে আমাদের কাছ থেকে এটা কম টাকায় কিনতে হবে, কিনে নিয়ে আপনি এই ভিডিও দেখে নিজেই কিন্তু ওয়েবসাইটে বানাতে পারবেন। কোড সেলিং ওয়েবসাইট সবারই প্রয়োজন, যারা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবেন তাদের জন্য দরকার কিন্তু। ওকে, তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, খুদা হাফেজ।